বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সাথেই থাকবেন। তো সকাল সকাল আমি কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্নাগুলো সব কিছু নিয়ে আসছি। এখন আমি খাওয়া দাওয়া করব। তো আজকে কিন্তু রান্না করেছিলাম সবজি কচু, আছে চিংড়া ভাজি, আলুর চপ করেছিলাম, আর হচ্ছে একটু রসুন ভর্তা করেছিলাম। তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে খাওয়া দাওয়া শুরু করেছে, আর আমিও কিন্তু এখন খাবো। ছোট মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও কিন্তু এখনও উঠেনি। আর আমার বড় মেয়ে কিন্তু খেতে বসছে। আর আমি কিন্তু একটু তরকারি গরম করলাম। কালকের একটু মাছ, ঝিঙ্গে আর আলু দিয়ে একটু রান্না করেছিলাম, সেটা একটু ছিল। তো সেটাই আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিলাম। আমি কিন্তু সেটা দিয়েই খাবো। তো আমাকে অনেকটা খিদা লেগে গেছে, এখন 10টা বাজে। সেই জন্য কিন্তু আমি তরকারিটা গরম করে নিয়ে আমিও কিন্তু ভাত নিয়ে নিলাম, আর এখন কিন্তু আমিও ভাত খাবো। তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ জানাতে চাই, যারা ভিডিওর মধ্যে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওর কোনো অংশে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আশা করি ভিডিওটি সম্পূর্ণ পাশেই রইবেন। তো আমি কিন্তু এদিক দিয়ে খাওয়া দাওয়া করার জন্য ভাত নিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখন আমি নিচেই বসবো। তো আমার এই ছোট্ট রান্নাঘরটাতে কিন্তু জায়গা নেই, সেই জন্য কিন্তু আমি নিচে বসলাম। আমার মেয়ে বসলো টেবিলের মধ্যে, তুলের মধ্যে বসে খাচ্ছে। তো এখানে একটা মানুষ কোনো মতে খাওয়া যায়, দুইটা মানুষ কিন্তু খাওয়া যায় না, খুবই ছোট্ট এই ঘরটা। তো আমি কিন্তু নিচেই বসে পড়লাম। আর কালকের যে মাছের তরকারিটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে নিলাম। আর আমি নিচে বসে কিন্তু খাচ্ছি। তো ছোটো মেয়েটা এখনও উঠেনি, আমার হাজব্যান্ডও উঠেনি, অনেক দেরি আছে উঠতে। আমার হাজব্যান্ডের 2 দিন থেকে জ্বর, অনেক প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি। তো ও কিন্তু দোকান খুলতে পারছে না, বাসায় থাকতেছে। তো ও ঘুম থেকে উঠতে অনেক দেরি হবে, বাসায় থাকলেও অনেক দেরিতে উঠে, আর না থাকলেও কিন্তু অনেক দেরিতে উঠে। তো আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। নেওয়ার পরে একটু রেস্টে ছিলাম। রেস্ট করার পরে এখন আজকে সোমবার, আজকে একটু কিস্তি দিতে হবে। তো আমরা মধ্যবিত্ত, আমাদের কিস্তি ছাড়া তো আর হবে না। তো আজকে গ্রামীণ ব্যাংকের কিস্তি আসছে, কিস্তি দিতে চলে গেলাম বই নিয়ে। তো একটু বাড়ির পাশেই যেতে হয়, সেখানে কিস্তিওয়ালা এসে বসে। তো আমি কিন্তু কিস্তি দিতে যাওয়ার সময় ক্যামেরাটা একটু অন করেছিলাম, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। মধ্যবিত্ত জীবনে আসলে দেখানোর মতো কিছুই নেই, সাদামাটা জীবন আমার। তো এরপরে কিন্তু বিকেলবেলা হয়ে গেল। বিকেলবেলায় আমি কিন্তু একটু নাস্তা বানিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে, সে কিন্তু মানে তাকে যত ধরনের নাস্তা দিতে পারে সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। তো কাঁঠাল ছিল, আমি ভাবলাম যে কাঁঠালের কয়েকটা বড়া বানিয়ে দিই। তো কাঁঠালটা ব্লেন্ডার করে, আজকে যে কাঁঠালটা দিয়ে বানাচ্ছিলাম সেই কাঁঠালটার একটু রস কম, সেই জন্য ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আটা দিয়ে আমি কিন্তু কাঁঠালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো কাঁঠালের বড়া কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, আমাদের বাচ্চাগুলোও খায়, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আর আমিও পছন্দ করি। আর এখন তো কাঁঠাল শেষের দিক, আজকে থেকে আর কাঁঠাল থাকবে না, কারণ আমার মায়ের বাড়ি থেকে আমরা কাঁঠাল নিয়ে আসি। তো তাদের গাছেরও কাঁঠাল কিন্তু শেষ, অনেকগুলো কাঁঠাল এবার নিয়ে আসছি। তো প্রতি বছরই আমি নিয়ে আসি, আমার মায়ের বাড়ি থেকে আমরা কিন্তু কখনো কাঁঠাল কিনি না। তো সেখান থেকে কাঁঠাল নিয়ে আসি। ফাইনালি আমি কিন্তু সবগুলো একে একে ভেজে নিয়েছি, এই তো আপনাদেরকে দেখাচ্ছি। তো কার কার পছন্দ কাঁঠালের বড়া অবশ্যই জানাবেন। তারপর কিন্তু এদিক দিয়ে আমি একটু চাও বানিয়ে নিয়েছি, লাল চা। আমার হাজব্যান্ডকে নাস্তা দিলাম, চাও দিলাম, আর কয়েকটা বড়া দিলাম। সে কিন্তু ঘরের মধ্যে বসে খাচ্ছে। আর আমি কিন্তু এখানে রান্নাঘরেই বসে 1 কাপ চা নিয়ে নিলাম, আর দুই তিনটা বড়া নিয়ে নিলাম। আমি কিন্তু বসে বসে এখানে খাচ্ছি। তো আসলে তালের বড়া হোক বা কাঁঠালের বড়া হোক, এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছেও। আর যারা যারা এই বড়াগুলো খান, কাঁঠালের বড়া, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কেউ আপনারা কখনো না খেয়ে থাকেন, তাহলে চেষ্টা করবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। তালের বড়াটা ঠিক যেভাবে আমরা বানাই, ঠিক সেই রকমভাবেই কিন্তু কাঁঠালের বড়াটাও বানানো যায়। তো একদিন বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তারপরে কিন্তু আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো এত গরমের মধ্যে আসলে চাটা খেলে কিন্তু অনেক বেশি গরম লাগে। তো আমি কিন্তু সবসময় চা খাই না, মাঝে মধ্যে একটু বানাই। আর আমার হাজব্যান্ডের যেহেতু জ্বর, আর ওকে তো চা, ও বাসায় থাকলে এমনিতে ওকে চা বানাই দিতে হবে, চা না দিলে হবে না, নাস্তা না দিলে হবে না। তো সেই জন্য আর কি চাটা বানানো হলো। তো আমি নাস্তা খাওয়ার পরে আমিও একটু চা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পরে যে এমন একটা গরম লাগছিল, প্রচণ্ড গরম, মানে গরমে একবারে
অবস্থা খারাপ। তো তারপরে কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট মেয়েটা, আমরা সবাই মিলে একটু বাইরে গেলাম বেড়াতে। তো আসরের আজানের পরে আর কি, আসরের নামাজের পরেই তো আমরা কিন্তু চলে গেলাম একটু নদীর পাড়ে। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, তো নদীর মধ্যে কিন্তু অনেকটা পানি আছে। এই যে দেখতে পাচ্ছেন এই জমিনটা, এই যে ঘেরাটা দেখা যাচ্ছে বাঁশের, এটা কিন্তু আমাদের জমি। তো আমার হাজব্যান্ড ওই দিক দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু পাশে আছি। তো এই নদীটাতে সবসময় পানি থাকে না, তো এখন তো এইবার অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন টানা বৃষ্টির কারণে কিন্তু অনেক পানি হয়েছে। তো নদী দেখতে কিন্তু অনেক ভালো লাগে।